गुड मॉर्निंग फ्रेंड्स। अनेक दिन पर एक ब्लग भिडियो निये एलाम। कल के रात्रि थेके आमादेर एदिके बिस्टी शुरू हो गेछे। बृहस्पतिवार रात्रि थेके बिस्टी शुरू हो गेछे। आजके शुक्रवार, एखन सकाल बाजे 8टा। एखन चारिदिक बिस्टिते एकदम भिजे गेछे। आमार गाछगुलो जेन केमन हये गेछे, किन्तु तबुओ भालो लागछे, कारण आमादेर एदिके बिस्टी हयनि। अनेक दिन जाबत भीषण रौद्र, बिस्टी नेই বললেই চলে। চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই দিকে হয়নি। তো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, শুনেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু যেহেতু সকালের বৃষ্টি, কাজের একটু দেরি হয়েই যায়। ঘুম থেকে উঠতেও দেরি, সমস্ত কাজগুলো করতেও দেরি হচ্ছে। কেননা কাজ তো করতেই হবে। যদিও আমার শরীরটা ভালো নেই, গলার অবস্থা খুব একটা ভালো নেই, তোমরা একটু মানিয়ে দেখে নেবে। ভিডিও অনেক দিন আমি দিচ্ছিও না গলার জন্যই, ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো ভাবলাম দিতে তো হবেই, যখন এই প্ল্যাটফর্মে এসেছি। তো একটু আজকের বৃষ্টির এত ভালো লাগলো সকালটা, যে একটু ভিডিও করেই নিলাম। দেখো কাঞ্চন গাছগুলো বৃষ্টিতে ভিজে গেছে, কাঞ্চন ফুলগুলোও যেন ভেঙে পড়েছে সমস্ত। তো সকালে উঠে যথারীতি আমার কাজকে গাছে জল দেওয়া নেই, এবং অন্যান্য কাজ মোটামুটি আমার হয়ে গেছে। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এখন আমি বসিয়েছি গরম গরম চা। একবার সকালে চা খাওয়া হয়ে গেছে, একবার চিনি ছাড়া লিকার চা তো খাওয়া হয়েই গেছে। কিন্তু যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা আর আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, ওই জন্য ভাবলাম আমি আরেকটু চা খেয়ে নিই। তোমার দাদাভাই তো বাজারে চলেই গেছে। তো আজকে আমি ভাবলাম একটু দুধ চা চিনি ছাড়া করি। তো একটু চা করলাম, চাটা খাবো, তারপর ঠাকুরের পুজো করব, তারপর রান্নার দিকে চলে যাব। কাজের দিদিও কাজ করে চলে গেছে, এই সময়টা আমি একটু ফাঁকায় আছি। তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই, কেননা বৃষ্টির দিনে গরম গরম চা ভালোই লাগে। তো চলো দেখতে থাকো আজকে কি করি। গুড মর্নিং ফ্রেন্ডস। গলার অবস্থা ভীষণই খারাপ, শরীরও ভীষণ খারাপ, তবু একটু ভালো আছি। আর আজকে বৃষ্টির দিন, ওই জন্য ভালো একটা ভিডিও করেই ফেলি। সকাল থেকে তো রিমঝিম বৃষ্টি, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির শেষ নেই। এখন দুদিন নাকি এখানে হবে এরকম। এবার আমাদের এখানে একটু বৃষ্টি হয়নি, তার জন্য একটু চা নিয়েও বসে গেছি। চাটা খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তো কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। এই সময় এই যে জ্বরটা হয়, এই জ্বরের পরে মা ভীষণই দুর্বল লাগে, আর কিচ্ছু খাওয়া যায় না, আর তারপরে কাশি, মানে অনেক রকমই উপসর্গ থেকেই যায়। জ্বরটা কমে গেছে অনেক দিনই, কিন্তু আমার সুস্থ হতে একটু সময় লেগে গেল। এখন আমি পুরোপুরি সুস্থ নেই, গলা ব্যথাটা ভীষণই জ্বালা দিচ্ছি। ব্যথা নেই, কিন্তু গলাটা ওই যে গলাটা নর্মাল হচ্ছে না, ওই জন্য ভিডিও দিতে পারছি না। তো আজকে ভাবলাম না একটা ভিডিও দেওয়াই যায়, ওর জন্য চলে এলাম। তো এই দেখেছো এই আনারসটা, এটা আমি আমাদের গাছে যে আনারসটা পেকে গেছিলো, ওটা খাওয়ার পরে এটা আমি জলের মধ্যে এখন রেখে দিয়েছি। কেন শরীর খারাপের জন্য আমি এই যে টবে লাগাবো সে সময়টুকু আমার আর ছিল না। তো চলো দেখতে থাকো কি কি করছি। এখনো পুজো হয়নি, ঠাকুরকে পুজো করব, তারপর ব্রেকফাস্ট করবো, তারপর রান্না। যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি দিন করছে, এবছর তো আমাদের বৃষ্টি হয়নি, ওই জন্যই ভাবছি আজকে গরম গরম খিচুড়ি বানাবো। তো চলো, বারান্দায় বসে আছি, বারান্দায় বেশ চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো কি করছি, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো চাটা খেয়ে তারপর চলে এসেছি ঘরে, পুজো করে নিয়েছি, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। এবার আমি রান্নাঘরের দিকে যাব, কেননা সকালে আমি ঠাকুরের পুজোটা দেওয়ার পরেই রান্নাঘরে যাই, কারণ আমার এটা অভ্যাসই হয়ে গেছে। পুজো না দিয়ে আমি রান্নাঘরে কখনোই ঢুকি না। তো চলো দেখো রান্নাঘরে চলেও এসেছি, এদিকে খিচুড়ি বসিয়েও দিয়েছি। গরম গরম খিচুড়ি এখন হচ্ছে, এই মাত্রই বসালাম, একটু সময় লাগবে হতে। আর এদিকে খিচুড়ির সঙ্গে কি কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্য বেশি কিছু হবে না, ঢ্যাঁড়স ভাজা হবে, এগুলো আমার গাছেরই ঢ্যাঁড়স,
আর মাছ ভাজা হবে, ব্যাস। আর কিছু না, কেননা বেশি রান্না এখন করতেও পারি না, শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্যই। এদিকে খিচুড়ি হতে থাক, আবার চলে এসেছি বারান্দায়। দেখো এখন সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে বৃষ্টি মনে হয় আজকাল দুদিনই হবে। খুব ভালোও লাগছে একদিকে, একদিকে মনটা যেন খুব ভালোও লাগছে যে অবশেষে আমাদের বৃষ্টি শুরু হলো। আমার গাছগুলো ভীষণ জল পাচ্ছে, বেশ নতুন প্রাণ ফিরে পাবে বলতে গেলে। আমার এখন জলও দিতে লাগে না, ওই জন্যই আমার যেন বৃষ্টি হলে বেশি ভালো লাগে। তো একদিকে রান্না হচ্ছে, একদিকে আমি চলেও এসেছি, আমি তো একাই আছি বাড়িতে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে খিচুড়ি হয়ে গেছে, এটাও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে। আর ভেবেছিলাম মাছ ভাজা করব, কিন্তু তোমার দাদাভাই বলল না, মাছের সর্ষে মাছ করো। তো তার জন্য আমি সর্ষে মাছই করে ফেললাম খিচুড়ির সঙ্গে। আর এদিকে খাওয়ার টাইমও হয়ে গেছে, মেঘে মেঘে দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেছিলো। ধীরে সুস্থে রান্না করতে করতে তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি আমার খাবারটাও বেড়ে নিচ্ছি। সর্ষে মাছ, ঢ্যাঁড়স ভাজা আর খিচুড়ি, ব্যাস। আজকের লাঞ্চ মেনু এটাই। আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ।